গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো নিয়ে। তারই ধারাবাহিকতায় আমাদের আজকের ভিডিওতে আমরা আরও কয়েক ধরনের রপ্তানিকারক প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করব। তার ভিতর উল্লেখযোগ্য কমার্শিয়াল এক্সপোর্টার, মার্চেন্ট এক্সপোর্টার, এক্সপোর্ট এজেন্ট, এক্সপোর্ট হাউস এবং কনসোর্টিয়াম এক্সপোর্টার। এই ধরনের কোম্পানিগুলো সাধারণত নিজেরা কোনো ধরনের পণ্য উৎপাদন করে না, তবে এরা দেশীয় বিভিন্ন ধরনের উৎপাদকদের কাছ থেকে পণ্য কিনে তা বিদেশে রপ্তানি করে থাকে। এই ধরনের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো সাধারণত ছোট এবং একক প্রতিষ্ঠান হয়ে থাকে। মার্চেন্ট এক্সপোর্টার বলতে সাধারণত এমন ধরনের রপ্তানিকারকদের বোঝায় যারা সাধারণত একটা নির্দিষ্ট চুক্তির মাধ্যমে পণ্য কিনে তারপর এটা বিদেশে রপ্তানি করে। এই ধরনের কোম্পানিগুলো নিজেরা কোনো ধরনের পণ্য স্টক করে না। এরপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো এই এক্সপোর্ট এজেন্টগুলো সাধারণত কোনো নির্দিষ্ট উৎপাদকের প্রতিনিধি হিসেবে কাজ করে। এই ধরনের কোম্পানিগুলো মূলত কমিশন ভিত্তিতেই কাজ করে থাকে। এই ধরনের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর চমৎকার উদাহরণ হলো আমাদের দেশের বাইং হাউসগুলো। এরপর আমরা কথা বলবো এক্সপোর্ট হাউস বলতে এমন ধরনের রপ্তানিকারকদের বোঝায় যারা একটু বড় পরিসরে এবং বিভিন্ন ধরনের পণ্য নিয়ে কাজ করে থাকে। এরা নিজেরা বিভিন্ন লোকাল উৎপাদকের কাছ থেকে পণ্য সরবরাহ করে নিজেদের মতো করেই এক্সপোর্ট করে থাকে এবং এই ধরনের কোম্পানির প্রোডাক্ট ভেরিয়েশন অনেক বেশি থাকে। কনসোর্টিয়াম এক্সপোর্টার বলতে এমন ধরনের রপ্তানিকারকদের বোঝায় যারা নিজেরা এককভাবে পণ্য রপ্তানি করতে পারে না। তারা কয়েকজন ক্ষুদ্র উৎপাদক একত্রিত হয়ে একটা প্ল্যাটফর্ম গঠন করে এবং যৌথভাবে রপ্তানি করে থাকে। এই ধরনের রপ্তানিকারকদের মূলত কনসোর্টিয়াম বা যৌথ রপ্তানিকারক হিসেবে গণ্য করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। তাই বলবো, বুঝে শুনে ব্যবসা করুন, সৎ থাকুন, নিজের এবং দেশের উন্নয়নে অবদান রাখুন। আমদানি, রপ্তানি এবং ইনডেন্টিং ব্যবসার সকল ধরনের টিপস, ট্রিক্স এবং ইনফরমেশন পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও এই ব্যবসাগুলো সম্পর্কে আরও গভীরভাবে জানতে ভিজিট করুন learnerslamp.com এই সাইটটিতে। ধন্যবাদ সবাইকে।